দেখাবো কলামের ট্যাগ। কলাম ট্যাগ বলতে কি বুঝি, আমি এই কলামের যে নেমিং সাধারণত C1 C2 C3 C4, আমরা যে এই কলামের যখন লেআউট করি, এক্ষেত্রে আমি একটু অটোক্যাড থেকে একটু এক্সপ্লেন করি যে আমরা কিভাবে কলামের ট্যাগগুলো করি। এখানে যদি আমরা একটা কলাম লেআউটে যাই, যেমন এটা একটা অটোক্যাড দিয়ে এটা কলামের লেআউট এখানে C2, এখানে এখানে C2 এইদিকে C3, এই যে নেমগুলো আমরা অটোক্যাডে কি ম্যানুয়াল করি, যে দেখা যায় যে কোনো কারণে এই কলামের যে সাইজটা আছে এটা যদি চেঞ্জ হয়, এই যে সাইজটা চেঞ্জ হয়, এই ট্যাগটা ম্যানুয়ালি চেঞ্জ করতে হয়। সো আমরা যদি এই জিনিসগুলো রেভিটে করার পরে আমার কলাম সাইজ চেঞ্জ হলে ট্যাগটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। সো সেটা কিভাবে চেঞ্জ হবে আমরা সাধারণত আজকে দেখব। এই কলামের নেমিংটা আমরা কিভাবে করব এবং এর শিডিউলটা কিভাবে করে সেগুলো আমরা আজকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব। সো আমরা রেভিটে চলে যাচ্ছি। আচ্ছা, এটা হলো আমার রেভিটের একটা ইন্টারফেস। রেভিটি ইন্টারফেস আসার পরে আমি যদি এখানে স্ট্রাকচারে যাই, স্ট্রাকচার যাওয়ার পরে এখানে আমার কলাম আছে। এখন এখানে যদি আমি কলামে ক্লিক করার পরে আমার এখানে সাধারণত ডিফল্ট হিসাবে কিছু আর্কিটেকচার আর স্ট্রাকচার কলাম দেওয়া থাকে। সো আমার যেহেতু এখানে কনক্রিট কিছু কলাম দেওয়া আছে, এগুলো নিয়ে আমি আপাতত আলোচনা করতেছি। সো এখানে যেটা কলাম আছে 600/750, এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। এভাবে আমি 3-4টা কলাম এখানে যেগুলো সাইজ দেওয়া আছে এগুলো আমি এগুলো ধরে আপাতত আগাচ্ছি। এখানে যেটা আছে এটা আছে কলাম সাইজ 600/750। এখানে আর একটা কলাম আমি এটা 450/600 দিয়ে দিলাম। দেন এটা সর্বনিম্ন সাইজ যেটা আছে এখানে 300/450 দিয়ে দিলাম। এখন এই কলামের যে আমরা লেআউটে পরে আসতেছি। সো এখন যেটা আমি এই কলামটার নেমটা যেটা ডিরেকশন করব সেটা কিভাবে করব, যে এটা কলাম C1, এটা হলো C2, এটা হলো C3। এখন কোনো কারণে যেমন আমার এটা কলামের সাইজ চেঞ্জ হয়ে গেলে জানি এর সাথে যে নেমটা আছে এইটা আমরা জানি দিতে পারি। সো ম্যানুয়ালি যেটা আমরা করি অটোক্যাডে আমরা একটা টেক্সট নিয়ে দিই, যে অ্যানোটেশনে গেলাম, এই অ্যানোটেশনে গিয়ে আমরা সাধারণত একটা টেক্সট নিলাম। টেক্সট দিয়ে আমরা এখানে একটা লিখে দিই, যে কিবোর্ড থেকে এটা আমি একটা লিখে দিলাম যে এটা C1। হ্যাঁ, এভাবে আমরা কি অটোক্যাডে করি, যে এখান থেকে আমরা একটা টেক্সট দিয়ে C1 C2 C3। কিন্তু রেভিটে আমরা এটা করব না, কারণ আমার কোনো কারণে কলামের সাইজ চেঞ্জ হয়ে গেলে এটা অটোমেটিকলি চেঞ্জ হবে, টেক্সটটা অটোমেটিকলি। সো এটার ক্ষেত্রে আমি যেটা শুরুতেই বলবো, যে আমরা কলাম কিভাবে প্লেস করে এটা আমি এর আগে ভালোভাবে শিখিয়েছি। এগুলো কলাম ধরলাম, এটা আমি লেভেল 2-তে দিয়ে দিলাম, লেভেল এটা আমি 0 করে দিলাম। আচ্ছা, এখন আমি এই কলামটার নাম দেব C1, এটা হলো C2 C3। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার সেটা করতে হবে, এটার প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে কি, আমি যদি এই কলামটা ধরি, এই কলামটা ধরার পরে এই রাইট সাইডে আমার একটা প্রপার্টিস আসবে। প্রপার্টিসে কি লেখা আছে এখানে এম কনক্রিট রেক্টেঙ্গুলার কলাম। সো এখান থেকে যদি আমি এডিট টাইপে যাই, এডিট টাইপে যাওয়ার পরে এই বক্সের ভিতরে এই কলামটার পুরো ডিটেলস দেওয়া আছে। কি ডিটেলস, যে এটার মানে দুটো সাইজ 600/750, 750 এটা 600 এটা এটা দেওয়া আছে। দেন আরও কিছু ডিটেলস দেওয়া আছে। সো এই ক্ষেত্রে আমরা কিছু ম্যানুয়ালি কিছু টেকনিক খাটাই এগুলো আমার নাম মেনে করব। সো আমি এই যে কলামটার নাম আছে এই কলামটার নাম আমি এখানে টাইপ মার্ক যেটা আছে এখানে আমি দিয়ে দিলাম এটা C1। দেন এখানে টাইপ কমেন্টস নামে একটা অপশন আছে, এই কলামটা এখানে আমি দিলাম, লিখে দিলাম এইখানে যে সাইজটা আছে সেম সাইজটা আমি এখানে লিখে দেব 600। এটা আমি কিবোর্ড থেকে এক্স দিয়ে, মানে আমি যে গুণন চিহ্নটা আছে এটা আমি দিয়ে দিলাম এক্স, দেন 750 দিয়ে দিলাম। এখন আমার এই কলামটার নাম হতে টাইপ মার্কে থাকবে C1, এবং শিডিউলে আমি যখন এটা করে দেব তখন এটা আমি শিডিউল যখন আসবে এটা আমার কি কাজ আসতেছে এটা বলতেছি। সো এটা আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পরে এখন এই কলামটার নেমটা কিভাবে করব, সেম ভাবে এটা আমি আগে করে নেই। এটা ধরলাম, এটা ধরার পরে এখানে কলামের সাইজ আছে 450, আমি এটার নাম দিতে চাইছি হলো C2। দেন টাইপ মার্কে এই কলামটার নাম দেবো হলো আমি 450x600, এটার নাম দিলাম কি C2, এটা আমি অ্যাপ্লাই করে দিলাম। দেন এই যে কলামটা আসতেছে এই কলামটা আছে আমার সর্বনিম্ন সাইজ যেটা 300 এটাকে আমি দিলাম C2 C3 C3, এবং এটার নাম দিচ্ছি আমি 300x
450। এখন মোটামুটি আমার এই কলামগুলোর কাজ শেষ। এখন এটা আমি নেমিংগুলা কিভাবে করব। নেমিং ভাবে যেটা করব যে এখানে আমি আসতেছি, এখানে এই যে ট্যাগ ট্যাগ ক্যাটাগরি বা নামে একটা অপশন আছে, অথবা ট্যাগ অলে আমি ট্যাগ অর ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে আমার যেটা আসতেছে, এখানে আমার কলামের এই যে সাইজটা চলে আসতেছে, অথবা এখানে সাইজটা যেটা আসতেছে এটা আমার একটু বাঁকা আসতেছে, সেজন্য আমরা একটা সোজা ট্যাগটা নিয়ে নেব। সেটা কোথায় নেব, এই যে এখান থেকে আমি ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পরে লোড ফ্যামিলি কিভাবে করে, মানে কোথা থেকে করে আমার একটা ভিডিও দেওয়া আছে, এটা আগে দেখে নেবেন কোনো সমস্যা হলে। এখানে লোড ফ্যামিলিতে ক্লিক করলেই এই এরকম একটা বক্স চলে আসবে আপনার। যদি আপনার লোড ফ্যামিলিটা যখন রেবিটটা ইনস্টল করেন তখন এটার সাথে সাথেই লোড ফ্যামিলি এরকম একটা ফ্যামিলি টেমপ্লেটের সাথে সাথে ডাউনলোড ইনস্টল হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমি যে ট্যাগিংটা করব এটা টাইপ হলো অ্যানোটেশন টাইপ। সো এখানে যেটা আমি অ্যানোটেশন টাইপের কাজ করতেছি, সো কলামটা হলো একটা স্ট্রাকচারের পার্ট, সেখানে আমি স্ট্রাকচারে ক্লিক করলাম। এখান থেকে একটু ড্রপ ডাউন করলে হলো আমি কলাম স্ট্রাকচার কলাম ট্যাগ, এটা আমি এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করার পরে আবার আমি অ্যানোটেশনে যাব। অ্যানোটেশনে যাওয়ার পরে এখানে ট্যাগ ক্যাটাগরি আছে, এটা যদি আমি ক্লিক করি এখন আমার এই সাইজটা চলে আসছে। এর সাইজ চলে আসছে কি, এখানে আমার 600/750 এটা চলে আসছে। এটা আমি এখান থেকে এডিট টাইপে যাব। এডিট টাইপে যাওয়ার পরে এই টেক্সটটাকে আমি একটু বড় করে দেব। এটা ধরলাম, ধরার পরে এই এখানে ড্রপ করে এটা আমি একটু বড় করে দিলাম। দিয়ে এটা আমি আবার ওই প্রজেক্টে কি করব, লোড ইনটু প্রজেক্ট। আমি প্রজেক্টে লোড করে দিলাম। প্রজেক্টটা আমি এটা কি ওই যেটা আগে আছে ওটার উপর ওভাররাইট করে দিলাম। দেখেন আমার এটা 600/750 এটা অটোমেটিকলি চলে আসছে। এখন আমার কথা হলো, এটা আমি যদি এখন ক্লিক করে এটাকে বলে ক্রিয়েট সিমিলার, অথবা আমি আবার বারবার যদি আমি অ্যানোটেশনে গিয়ে এখানে আমি এটা বারবার ক্লিক করি, এটা 650। এখন কি আমার প্রত্যেকটা কলামের কি আলাদা আলাদা নেমিং চলে আসছে। এখন এটা কি, এটা এটা যেটা আমি দিছিলাম এখানে কত আছে 300/750, সেম এটা আমি এভাবে দিছিলাম 400, 450, 600। এখন আমি তো এটা চাচ্ছি না, আমার চাচ্ছি যে এখানে থাকবে C1, এটা থাকবে C2, C3। এখন যেটা আমি করব, এইটা যেটা নেম আছে যে 600/750 সেটাকে আমি ধরে এখানে এডিট টাইপে যাব। এডিট টাইপে যাওয়ার পরে এটাকে আমি ধরবো, এই যেখানে 1i লেখা আছে এটা ক্লিক করলে রাইট পাশে এটা একটা প্রপার্টিজ আসবে। এখানে আমি যেটা করব, এখানে এরকম একটা বক্স আসবে। বক্স আসার ক্ষেত্রে আমি আর একটা জিনিস আগে বলে নেই এখান থেকে, এটা একটু খেয়াল রাখতে হবে যে আমি এটার নামটা কোথায় লিখতেছি। তো আমি কলামটা ক্লিক করলাম, কলামটা ক্লিক করার পরে এইখানে এডিট টাইপ নামে একটা অপশন আছে। আমি C1টা কোথায় লিখছি, টাইপ মার্কে। আবার বলতেছি C1টা আমি কোথায় লিখছি, টাইপ মার্ক। সো আমার ফার্স্টে এটা আমাকে ডিসাইড করতে হবে এটাকে আমি কোথায় লিখতেছি। তো টাইপ মার্কে আমি এটা ক্লিক ওকে করে দিলাম। দেন এটাকে আমি ধরলাম, ধরার পরে এটা যখনই ধরবো, মানে এটা যখন ক্লিক করবো, সেম এখানে একটা এডিট ফ্যামিলি নামে একটা অপশন আছে, এটা যদি বাইরে ক্লিক করি এটা তখন থাকতেছে না। সো এরা যখনই ক্লিক করব তখন এডিট ফ্যামিলি নামে একটা অপশন আসবে। সো এডিট টাইপে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসতেছে, মানে এরকম একটা 1i নামে অপশন আসবে, অথবা ভিন্নভাবে একটা আসতে পারে। সো এটা আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে এই যে এখানে আবার সেম প্রপার্টিসে আমি এই লেভেলে চলে যাবো। লেভেলে ক্লিক করলেই এখানে এডিট টাইপের যেটা এডিট আছে এটা ক্লিক করব। ক্লিক করার পরে ওই যে আমি যে টাইপসটা নাম দিছি টাইপ কমেন্টসে, সো এখানে আমার এটা সার্চ করতে হবে এটা কোথায় আছে। টাইপ কমেন্টস অথবা টাইপ মার্ক আমি লিখে দিছিলাম কোথায়, টাইপ মার্ক। টাইপ মার্কে আমি লিখছিলাম কি C1। সো এটা যদি আমি এখানে এই ক্লিক করি, ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে যে এটা আমাকে এই পাশে ঢুকাতে দেবে, যেখানে ক্লিক করলেই এটা এই পাশে ঢুকে যাবে। সো এটা আমি ক্লিক করে দিলাম, এখানে আমার কি টাইপ মার্কে ঢুকে আসলো। আমি আগে যেটা আছে এটা ক্লিক করলাম যে এটা এখান থেকে বের করে দেবো, এটাকে আমি রাখবো না। সেটাকে এখন শুধুমাত্র যেটা আছে টাইপ মার্ক, টাইপ মার্ক বলতে কি আমি যেখানে C1টা লিখে দিয়েছিলাম। সো এটা যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এটা সেম জিনিসটা আমি লোড ইনটু প্রজেক্ট করে, এটা যদি আমি ওভাররাইট দ্য এক্সিস্টিং ভার্সন করে দিই, এখানে C1 চলে আসছে, এই যে C1, C2, C3। হ্যাঁ, এখানে এই যে একটা যে এই ছোট একটা ট্যাগের নাম আসতেছে, ডাক আসতেছে, এটা যদি আমি ধরি এখান থেকে এই যে লিডার লাইনটা যদি আমি তুলে দিই এটা থাকবে না, তখন এটা আপনি যে কোনো জায়গায় এটা মুভমেন্ট করতে পারবেন। সো এখন আমার কোনো কারণে আমি এটা সবগুলাকে দিয়ে দিছি, এটা আমি ডিলিট করে দেবো। এখন আমি যদি যেমন এই ট্যাগটা আছে, এই ট্যাগটা যদি আমি কপি করি এখান থেকে, সরি এখান থেকে আমি এটা কপি করলাম, এটার নাম হলো কপি।
এখান থেকে যদি আমি ধরি, কপি করলাম, এই মাথা ধরলাম অথবা এই মাথা, যে মাথা ধরি এখানে ধরলাম, এখানে প্লেস করি, এটা অটোমেটিকলি 2 আসতেছে, এটা অটোমেটিকলি কি আসবে, 3 চলে আসবে। আমাকে এটা বারবার কি লিখে দেওয়া লাগতেছে না, আমি এখানে যদি আমি একবারেই দিয়ে দেই, এরকম কলাম যত জায়গায় আসবে সব জায়গায় অটোমেটিকলি চলে আসবে। সো এখানে দেখেন আমি যদি আরো কিছু কলাম, 3টা কলাম নেই, এইটা আমি এখানে এক সারি দিলাম আর এক সারি দিলাম, এই দুইটা আমি এই সাইজ, আমি এটা আমি সর্বনিম্ন সাইজ করে দিলাম এখানে 300 বাই 600। দেন এই দুইটা আমি আর একটু সাইজ বাড়াই দিলাম 450, এটা 600 দিলাম। দেন এইটা, এটা আমি একটু মাঝারি টাইপের দিয়ে দিলাম 450। দেন এই দুইটা আমি একটা দুল, এই দুইটা আমি একটা একটা বড় রাখবো, একটা ছোট রাখলাম। এখন এইটা দেখেন আমি যদি এখানে বারবার কপি করে নিয়ে যাই, এই কলামের সাইজ অনুযায়ী ট্যাগটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। C3, এটা C3, এটা C2, এটা দেখেন এটা C2, এটা C1। এক কথা কি, আমি যখনই এটা ক্লিক করতেছি এই অনুযায়ী কি কলামের ট্যাগটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কোনো কারণে আমার প্রজেক্টটা করতেছি, প্রজেক্টটা করতে করতে এই কলামটা আমার কোনো কারণে বলতেছে যে সাইজটা চেঞ্জ হয়ে গেছে 300 বাই 450, সেটা ক্লিক করলে এটা অটোমেটিকলি ট্যাগটা চেঞ্জ হয়ে যাবে। সো এটা যদি আমি একবার সর্বনিম্ন সাইজটা দিই, এখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। আবার এটা আর একটা সুবিধা আছে যে আমি এখানে এগুলো আমি সব ডিলিট করে দিলাম, যে সবগুলা কলাম আমি একবারে ট্যাগ করব, মানে সবগুলা কলাম একবারে সবগুলা নেম আসবে, এখান থেকে আমি এটা সবগুলো ডিলিট করে দিলাম। এখন এই কলামগুলা আমার যে একটা লেআউট আছে, এই লেআউটের ভিতরে আমার সবগুলা কলাম অটোমেটিকলি চলে আসবে যে নেম কোনটা কি নেম। সো সেই ক্ষেত্রে আমি আবার কি করব, অ্যানোটেশনে গেলাম, এখানে ট্যাগ অল নামে একটা অপশন আছে, যে ট্যাগ অলে ক্লিক করলেই আমার এরকম একটা বক্স চলে আসবে। এরকম একটা বক্স চলে আসবে যখন কি এগুলো আমার কলাম, এইখানে একটা অপশন আছে স্ট্রাকচার কলাম ট্যাগ। সো এটা যদি আমি ওকে দিয়ে দেই, অথবা এখান থেকে লিডার দিলাম, এটা আমি একটা 10 করে দিলাম, দিয়ে আমি এটা যদি অ্যাপ্লাই করে দিই, দেখেন প্রত্যেকটা কলাম, এটা একটু লাইনটা বড় আছে। সো এটা একটু একটু আমি ব্যাকে যাই, ব্যাকে যাই ট্যাগ অল দিয়ে এখানে আমি লেডারটা পাস করে দিলাম, পাস করে দেওয়ার পরে এটা আমি কি স্ট্রাকচার কলাম ট্যাগ করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, দেখেন সবগুলো কলামে এটা চলে আসতেছে। এখন আপনি এইভাবে যেটা যেখানে দরকার আপনি সব জায়গায় এটা ফিল্টারও করতে পারেন, সবগুলো ধরলাম, অথবা আপনি এইভাবে ধরে সবগুলা ট্যাগগুলা সিলেক্ট করলেন, কিবোর্ড থেকে আমি শিফট কি কন্ট্রোল কি চাপ দিয়ে ধরছিলাম, দেন এখান থেকে আপনি এটা আমি চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে কিবোর্ড থেকে এটা আপনি ড্রপ অ্যান্ড অ্যারোর সাহায্যে এটা আপনি বাম পাশে ডান পাশে করতে পারবেন। এটা কিবোর্ডের যে অ্যারো ট্যাবটা আছে এটা আমি এর চাপে আপনি নিচেও করতে পারবেন, যে এখানে আমরা দিই, দিয়ে এখানে আমরা এইভাবে রাখবো। এইভাবে কি আপনি কলামের নেমগুলো এটা ধরে আপনি এখানে ড্র্যাগ করে এখানে রাখতে পারেন, এটা চাইলে এইভাবে রাখতে পারেন, অথবা সামনে যেখানে প্রয়োজন হয় এইভাবে আপনি এটা রাখতে পারবেন। সো এটা আমার সুবিধা কি, যে কোনো কারণে আমার কলাম সাইজ চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হলেও কোনো সমস্যা নেই, ট্যাগটা আমার অটোমেটিকলি চলে। এটা যে কোনো লেআউট আপনি যত বড়ই কাজ করেন না কেন, যত বড়ই প্রজেক্ট করেন না কেন, কলাম সাইজ দেখা যায় যে শেষ পর্যন্ত অনেক সময় চেঞ্জ হয়ে যায়, অথবা এটা দুই একটু চেঞ্জ করতে হয়, তখন প্রত্যেকটা ফ্লোরে অটোকেটে গিয়ে চেঞ্জ করতে হয়, কিন্তু রেভিটে এটা করতে হবে না। প্রত্যেক ফ্লোরে যা চেঞ্জ না করে এখানে আপনি ইন্ডিভিজুয়ালি একটা ফ্লোরে চেঞ্জ করেন, সব ফ্লোরেই চেঞ্জ হয়ে যাবে যদি আপনার কলাম সাইজটা চেঞ্জ করার প্রয়োজন হয়। আচ্ছা, এখন হলো কি, এটা হলো কি আমি এইভাবে একটা যে এটা কি বানালাম, এটা হলো কলামের ট্যাগিং। এখন যদি আমি একটা শিডিউল বানাই, যে এখানে কলামের নেমগুলো থাকবে, দেন কলামের সাইজগুলো থাকবে। এখন কলামের সাইজ আমি একটা কলাম ধরলাম, তো কলাম ধরার পরে এখানে আমি সাইজগুলো কোথায় লিখছি এটা খেয়াল রাখতে হবে। এখানে আমি লিখছি টাইপ কমেন্টস, টাইপ কমেন্টসে যদি আমি এখানে ক্লিক করলাম, এটা দিয়ে এখানে শিডিউল নামে একটা অপশন আছে শিডিউল, এটার উপর যদি আমি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার ফলে নিউ শিডিউল অথবা কোয়ান্টিটি শিডিউল, এটা যদি আমি ক্লিক করার পরে এখানে আমার অনেকগুলো অপশন আসবে। সো আমার এটা কি স্ট্রাকচার কলাম, আমি কিবোর্ড থেকে এস চাপ দিলাম, দিয়ে স্ট্রাকচার কলাম, দিয়ে এটা কি আসতেছে স্ট্রাকচার কলাম শিডিউলে, এখানে আমি স্ট্রাকচার কলাম শিডিউলে গেলাম। এখন আমি এই ফার্স্টে কলামের নেম কি দিছিলাম, নেম দিছিলাম হলাম টাইপ মার্কে, টাইপ মার্ক, টাইপ মার্কটা আমি এখান থেকে টাইপ মার্ক এখানে ঢুকাই দিলাম, আর একটা সাইজ দিয়েছিলাম টাইপ কমেন্টসে, এই দুটো আমি এখানে ঢুকাই দিলাম। ঢোকা দেওয়ার পরে আমার এরকমই যে এখানে দেখেন C1 C2 C3 এগুলো আমার
এখান থেকে চলে আসছে, যে C1 C3 এগুলো আমাকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে একটু আমি সাজাই নিচ্ছি। সো এখানে এডিট টাইপে গেলে আমাকে সাজাইতে দেবে, যে আমি এখানে শর্টিং করলাম, আমাকে ফার্স্টে থাকবে কি টাইপ মার্ক, এখানে আমি টাইপ মার্ক করে দিলাম অ্যান্ড টাইপ কমেন্টস করে দিলাম। দেওয়ার পরে আমি এই জিনিসটা উঠাই দেবো, দিয়ে গেলে উঠাই দিলে আমার এখানে দেখেন C1 600/750, C2 450/600, C3 350/600। এখন যদি কোনো কারণে আমার একটা শিট থাকে, এখানে আমি একটা নিউ শিট নিলাম, A1 এর শিট নিলাম, এরকম একটা যদি শিট থাকে, এখন আমি এই লেআউট যেটা করছি এটা এখানে ড্রপ ডাউন করতে পারবো, যে এটা এখানে দিয়ে দিলাম, যে এরকম এটা থাকলো। অথবা এই স্কেলটা আমি একটু বাড়াই নিই, এটা আমি 20 করে দিলাম, অথবা এটা 50 করে দিলাম, এটা 20ই করে দিই, 10 করে দিই, দিয়ে এটা আমি একটু অন করে দিয়ে এটা একটু সাইজ করে, এটা আমার একটু একবারে বেসিক এটা দেখাচ্ছি, যে এখান থেকে আমি এগুলো এভাবে নিতে পারি। দেন আমি নেক্সটে একটা ফুল প্রজেক্ট আসতেছে কলাম ট্যাগিং এর উপরে, এটা তখন থেকে ওখান থেকে আমি দেখে নেব। সো এখান থেকে আমি এটা দিয়ে এটা আমি একটু ডিঅ্যাক্টিভ করে দিলাম। আচ্ছা, এখন এটা কি আমার কলাম ট্যাগ আসতেছে এখানে, এটা আমি ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ দিয়ে লেভেল অনে চলে গেলাম। লেভেল অন থেকে এখানে আমি কোথায় যাব, শিটে চলে যাব, শিটে ক্লিক করলাম। এখন এটা কি এখান থেকে ড্রাগ করে এখানে নিয়ে আসলাম। সো এটা একটু বড় দেখাচ্ছে, এখানে 10 থেকে আমি এটা 25 করে দিলাম, এটা ডিঅ্যাক্টিভ করে দিয়ে এটা এর ভিতরে নিয়ে গেলাম। এখন আমি যেটা শিডিউল একটা বানাইছি, এই শিডিউলটা যদি আমি এখানে নিয়ে আসি, যে এখানে একটা শিডিউল আছে অটোক্যাডের মতোই, এখান থেকে এটা আমি ড্রাগ করে দিয়ে দিলাম, দিয়ে এখানে দিয়ে দিলাম। এখানে আমার কি আসতেছে, তাহলে এখানে আমার যেটা আসতেছে, এখানে আমি এটা এটা আমি এডিট করতে পারবো, এটা আমি নেম দিয়ে দিলাম, এটা কলাম আইডি, আর এখানে আমি দিলাম, এটা লিখে দিলাম সাইজ, সাইজ ব্র্যাকেটে দিয়ে দিলাম mm। এখন আমি যদি এটা শিটে যাই, দেখেন এটা সাইজ আর এখন এগুলো টেক্সটগুলো সেন্টার টেন্ডারে এগুলো করতে পারবো। এখন আমার মেন টার্গেট হলো কি, আমার কলামের যে এই নেমিংগুলো কিভাবে করে এগুলো আমি চেঞ্জ করতে পারছি, যে যে কোনো সময় আমার কলাম সাইজ চেঞ্জ হয়ে গেলে আমার ট্যাগটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা নেক্সটে এর পরে এরকম আমরা একটা ফুল লেআউট কিভাবে করে এবং শিট প্রেজেন্টেশন করে, এটা রেবিট দিয়ে কিভাবে করে, এটা তো শান্ত অটোক্যাড দিয়ে করা, এগুলো আমরা আস্তে আস্তে রেবিট দিয়ে কিভাবে করে এটা আমরা শিখবো। ধন্যবাদ সবাইকে।